হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাহেব লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমাদের মাঝে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি তুলো কালাম, হ্যাঁ, কিসে তুলো কালাম? ডায়াল প্যাড চেঞ্জ। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো সেই তথ্য নিয়ে আমি তোমাদের কিছু বার্তা দেবো, কিছু বার্তা, বেশি সময় নিব না। তো প্রথমে বলি, ডায়াল প্যাড চেঞ্জ হওয়ার অনেক অনেক কিন্তু মানুষের কাছে আমি শুনতে পাচ্ছি, দাদা আমারটা ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে, আমার মোবাইল হ্যাক হয়ে গেছে কিনা। কিচ্ছু না, তোমরা নাথিং, এটা নিয়ে কোনো চিন্তা করবে না। কারণ প্রথম কথা বলি, আমার কিন্তু ডায়াল প্যাড চেঞ্জ হয়নি। আমি তোমাদের একটা ফোন করে দেখাই, তারপর আমি কিছু তথ্য বলবো। তো আমার পরিচিত একটা নাম্বারে ফোন করলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডায়াল প্যাড আমার চেঞ্জ হয়নি। ক্যামেরাকে বলবো দেখাতে। তো এবার সেই ক্ষেত্রে আমি কিন্তু চেঞ্জ হয়নি। কেন হয়নি? কারণ তোমাদের একটা সুন্দরভাবে তথ্য বলি। প্রথম কথা হলো, আমাদের আপডেট আছে, অবশ্যই তোমরা জানো, এখন যাদের অ্যান্ড্রয়েড সেট আছে, কারণ প্রত্যেকটা কিন্তু অ্যাপ বাড়ে, ভাইব্রেট হয় বা ভাইব্রেশন হয়, বা দেখবো ইউটিউব করতে গেলে আপডেট প্রথমে চালে, প্লে স্টোরে যাই আমরা আপডেট দিয়ে দিই, তাই তো? এবার কী করি আমরা? আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু মোবাইলটা আপডেট হয়ে যায়। সেই ক্ষেত্রে মোবাইল আপডেট কী হবে? শুধু ডায়াল প্যাড চেঞ্জ না, তোমার যা যাবতীয় যা অ্যাপ আছে বা যা করো, দেখবে কিছু কিছু চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটাতে কোনো চিন্তার বিষয় নেই। তোমরা যে কোনো জিনিস আপডেট দাও না কেন, মোবাইল কিন্তু আপডেট অটোমেটিক হচ্ছে আমাদের। ডেলি হচ্ছে, কিছু করতে গেলে বা কিছু করতে গেলে। যেমন ইউটিউবটা তোমরা দেখো, ইউটিউব মাঝে মধ্যে কিন্তু তোমার মনে থেকে শুরু, আমিও যেহেতু করি, 16 থেকে 15 দিনের মধ্যে আমাদের আপডেট দিতে হয়। সেই ক্ষেত্রে তোমরা ভয় পাবে না। আর শুধু এইটুকু বলবো, গুজব ছড়াবে না, গুজবে কান দেবে না, ঠিক আছে? আর যদি কোনো তথ্য বা তোমাদের কোনো কিছু দিক থেকে কোনো ভয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। সেই ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে যোগাযোগ বা সেই মাধ্যমে আমি করে নেব। কিন্তু এটুকু বলবো যে মোবাইল তোমাদের দিক থেকে কোনো হ্যাক বা কোনো কিছু হয় না। শুধু একটাই রিকোয়েস্ট করবো তোমাদের, যে ওটিপি যেহেতু আসে, ওটিপি বা কোনো SMS, সেগুলো তোমরা ক্লিক করবে না, কেমন? সেগুলো না ক্লিক করার পরে তোমার মোবাইল সেফ থাকবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তোমাদের যে কোনো বক্তব্য বা কোনো কিছু প্রশ্ন থাকলে সেখানেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইখানে ভালো রাখবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।